রচনা ব্যানার্জি আর অসিত মজুমদার, এদের দুজনের সম্পর্ক আর নতুন করে বলার কিছু নেই, সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। এই দ্বন্দ্বের মাঝখানে পড়তে হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসে এরকম মতানৈক্য মনোমালিন্য বহু জায়গাতেই আছে। আমাদের প্রত্যেকে একটা কম্পার্টমেন্ট দিদি ট্রেনের, আমরা প্রত্যেকে কম্পার্টমেন্ট। আমি S1, রচনা দি S2, অসিত দা S3, কেউ S4, কেউ S5। আমাদের গোটা ট্রেনের ইঞ্জিন একটাই মমতা ব্যানার্জি। তো ইঞ্জিন যদি হাওড়া যায় নবান্নে যাওয়ার জন্য, সব বগিকে হাওড়া যেতে হবে, আর ইঞ্জিন যদি দিল্লি যায় সব বগিকে দিল্লি যেতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে বিজেপির সবাই ইঞ্জিন, কোনো বগি নেই। কিন্তু অমিত শাহ সুপার কনফিডেন্ট, তিনি বলছেন আমরা এসে গেছি ধরে নিয়ে প্রশ্ন করুন, সাংবাদিকদের উনি বলছেন। কোন ইলেকশনে কনফিডেন্ট হন না? 2 বছর আগে এবারের বডি ল্যাঙ্গুয়েজ একটু বেশি ডিফারেন্ট। হ্যাঁ, উনি ভাবছেন ওই মাইনরিটি ভোট কেটে দিয়েছি, তাদের ক্ষমতায় এসে যাব। তৃণমূলের কোর ভোটটাই এখন 45%, বাকি ফ্লোটিং ভোট অ্যাড করে আমরা নর্মালি 50% এবার হয়ে যাব, ক্রস করে যাব হয়তো। আমি আপনাকে বলছি, অমিত শাহের বডি ল্যাঙ্গুয়েজ 2024 আপনি দেখুন, इस बार हम 35 सीट जीत रहे लोकसभा में। 2021 अब की बार 200 বার বহু পুরনো হয়ে গেছে, আমরা বলেছি বহুবার। কিন্তু 24-এ তো 35 হাম লিখকে রাখিয়ে বলে দিয়েছিলেন অমিত শাহ, লিখকে রাখিয়ে, মানে লিখে রেখে দিন। সে 35-এর গল্প বলে তো 18টা বাঁচাতে পারেনি দিদি।